কিন্তু ভাবতেছি না দাড়ি সাদা হয়েছে, চুল সাদা হয়েছে, কবর ডাকতেছে, আজরাইল অপেক্ষা করতেছে, শুধু মালিকের হুকুমের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? যদি এটা ভিতরে বসাইতে পারতাম যে আমার বয়স হয়েছে, আমি বড় হয়েছি, আমি মুরব্বী হয়েছি, আসলে বড় হই নাই, আমার সময় শেষ হয়ে গেছে। 50 বছরের হায়াত নিয়ে যদি জমিনে এসে থাকি, আমার বয়স যদি 40 হয়ে থাকে, তাহলে মাত্র 10 বছর আছে। যদি আমার বয়স 50 বছর হয়ে থাকে, আমার হায়াত যদি 60 বছর হয়, তাহলে আমার 10 বছর বাকি আছে। আমি যদি হায়াত পেয়ে থাকি 60 বছর, আমার জিন্দেগির 59 বছর চলে গেছে, মাত্র একটা বছর বাকি আছে। ও আমার ভাইয়েরা, চোখের সামনে দেখি একত্রে সকালবেলা বসে চা খায়, বিকালবেলা ঘোষণা অমুকে দুনিয়াতে নাই। আমি কেমন মানুষ হইলাম? একটা গরু পাশে একত্রে কতগুলো গরু বাঁধা, একটা গরুকে নিয়ে পাশে জবাই দেয়, আর একটায় ঘাস খায়, তার হুঁশ নাই। একটু খেয়াল করা দরকার, এরপরেই তো আমার সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতেছি একত্রে চা খাইলাম, আমার বন্ধু, আমার সহপাঠী, আমার সাথী, আমার মহব্বতের মানুষ, আমার মুরব্বী আমাকে কত ভালোবাসতো, কত মহব্বত করত। রাত্রবেলা একসাথে ছিলাম, মসজিদে একত্রে নামাজ পড়েছিলাম, একসাথে হালকায় বসেছিলাম, একত্রে মাসিক ইজতেমায় গিয়েছিলাম, একসাথে বাজার করেছিলাম, একসাথে মাহফিলে যাইতাম। আমার সেই বন্ধু, আমার সেই সাথী হঠাৎ করে আমার সামনে থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা। কোন সময় যেন আজরাইল আমাকেও ধইরা বসে আমার একটু হুঁশ ফিরাইয়া, উচিত ছিল আখিরাতমুখী হওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সব দুনিয়ামুখী, আমার নিজেকে সহ বলতেছি। মনে রাখো দোস্ত, কোনোটাই লাভ নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। লাভ হবে না। যারা আজকে শক্তি দেখা জনশক্তির গর্ব করতেছি, অর্থের গর্ব করতেছি, আমার অস্ত্র আছে, শক্তি আছে, লোক বল আছে, আমার কত কিছু আছে, গুন্ডা বাহিনী, মাস্তান বাহিনী, এক একজন এক একটার বাহাদুরি দেখাই, আজরাইলের হাতে ধরা পড়ার পরে আমার মতো এতিম জগতে আর কেউ নাই। কথা বলেন না কা? এলাকার বড় লিডার, বড় মাস্তান পুলিশের হাতে যখন অ্যারেস্ট হয়ে যায়, তারকে তখন রিমান্ডে দেওয়া হয়। কোনো নেতা নাই, কর্মী নাই, পাশে কেউ নাই, শাস্তি ভোগ করলে একাই করে, জেলখানায় থাকলে একাই থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি যেই বাহাদুরি দেখাই, মালাকুল মউতের হাতে ধরা পড়লে আমার ছেলেও পর হয়ে যাবে, মেয়ে আমার পর হয়ে যাবে, আমার বিবি আমার সবচাইতে বেশি কাছের ছিল, মহব্বতের ছিল, আমার বিবিও আমার পর হয়ে যাবে, আমার বাবা পর হয়ে যাবে, মা পর হয়ে যাবে। বলো না দোস্ত, আমার আপন থাকবে কে? ও আমার ভাই, যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানিয়া, মালিকের গোলাম নিজে সাজিয়া, সত্যিকারের গোলাম হইয়া যদি কবরে যাইতে পারি, আমার কারো দরকার নাই, আসল মালিকরে পাইলে সব পাইলাম। ও দোস্ত, এজন্য দরকার, যত ঝামেলা বলেন, যত ঝামেলা বলেন, সব ঝামেলার মূল হইল কলব। কথা বলেন ঠিক কিনা? দিলটারে যদি ঠিক করতে পারতাম, শত্রুরে পাশে বসাইতে পারতাম, আমি যদি আমার অন্তরটা ঠিক করতে পারতাম, আমার শত্রুর সঙ্গে আমি কোলাকুলি করতে পারতাম। কথা বলেন না কা? আমার দিলের মধ্যে সব সমস্যা, এজন্য দেখা যায় একজন আর একজনকে দেখতে পারি না, মহব্বত করতে পারি না, সব জায়গার মধ্যে ঝামেলা, দিলের ঝামেলা। এ দোস্ত, সম্পদের লোভ দিলের সমস্যা, ক্ষমতার লোভ দিলের সমস্যা। মুরিদরা, একটু আগে হুজুর না বলছিলেন, মুরিদ হইলাম, পীরের কথা মানতে পারি না, আছে না নাই? সাবধান। মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, যারা কথা মানতে পারবে না তারা আমার মুরিদ না, আমি তাদের পীর না। বর্তমান আমিরও বলে দিয়েছেন, নিজের সিদ্ধান্ত মানবা, শায়েখের সিদ্ধান্ত মানবা না। হুজুর বলছেন, আমি তার নাম মুরিদের থেকে কাইটা দিলাম। এ
দোস্ত কোন দিকে যাবা? দিল তৈয়ার করি, আমার দিলের সমস্যার কারণে পীরের কথা মানতে পারি না, মুরিদ পীরের কথা মানে না, ছাত্র ওস্তাদের কথা মানে না, কর্মীরা নেতার কথা মানে না। সব অপেক্ষায় আছি হযরত কখন স্টেজে আসবেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, মেহেরবানি করে দোকান থেকে সকলকে এখন প্রস্তুতি নিয়ে প্যান্ডেলের মধ্যে আসতে হবে। রাস্তায় থাকা যাবে না, মাঠে জায়গা না হলে মসজিদের মধ্যে ফ্যান চলতেছে আলহামদুলিল্লাহ, পুরাটা মসজিদ নিয়ে বসা যাবে। আমরা সকলেই আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি, সকলে বসে যাই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله، أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। الحمد لله। বাংলাদেশ মুজাহিদ কমিটি আশুলিয়া থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই দামাত বারকাতুহুল আলিয়া হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, আত্মশুদ্ধির মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। ও ভাই, কথা বলার সুযোগ নাই, সময় কিন্তু একেবারে কম। আমরা আজকে ঘড়ির টাইম দেখি, আমরা সূর্য দেখি কখন উঠলো কখন ডুবলো, বারবার দেখি টাইম শেষ হয়ে যাইতেছে দ্রুত গতিতে। ঠিক আমাকে আল্লাহ তাআলা যে একটা হায়াত দিয়ে জমিনে পাঠিয়েছেন, এটারও তো একটা মেয়াদ আছে, কথা বলেন ঠিক কি না? এর চাইতে আরো বেশি দ্রুত গতিতে শেষ হয়ে যাইতেছে। মনে মনে তো ভাবতেছি, ছিলাম ছোট্ট, হইছি বড়, এরপরে হইলাম নেতা, এরপরে তো এখন দাড়ি সাদা, আমি এলাকার সমাজের সবচেয়ে বড় মাতুব্বার, আমি এলাকার মধ্যে প্রভাবশালী, আমি সদর, আমি সাধারণ সম্পাদক, আমাদের সাংগঠনিক বলি, আমি ইমাম, পদ নিয়ে কত গর্ব আমাদের মধ্যে। কিন্তু ভাবতেছি না, দাড়ি সাদা হয়েছে, চুল সাদা হয়েছে, কবর ডাকতেছে, আজরাইল অপেক্ষা করতেছে, শুধু মালিকের হুকুমের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? যদি এটা ভিতরে বসাইতে পারতাম যে আমার বয়স হয়েছে, আমি বড় হয়েছি, আমি মুরব্বী হয়েছি,
আসলে বড় হই নাই, আমার সময় শেষ হয়ে গেছে। 50 বছরের হায়াত নিয়ে যদি জমিনে এসে থাকি, আমার বয়স যদি 40 হয়ে থাকে, তাহলে মাত্র 10 বছর আছে। যদি আমার বয়স 50 বছর হয়ে থাকে, আমার হায়াত যদি 60 বছর হয়, তাহলে আমার 10 বছর বাকি আছে। আমি যদি হায়াত পেয়ে থাকি 60 বছর, আমার জিন্দেগির 59 বছর চলে গেছে, মাত্র একটা বছর বাকি আছে। ও আমার ভাইয়েরা, চোখের সামনে দেখি একত্রে সকালবেলা বসে চা খায়, বিকালবেলা ঘোষণা অমুকে দুনিয়াতে নাই। আমি কেমন মানুষ হইলাম? একটা গরু পাশে একত্রে কতগুলো গরু বাঁধা, একটা গরুকে নিয়ে পাশে জবাই দেয়, আর একটায় ঘাস খায়, তার হুঁশ নাই। একটু খেয়াল করা দরকার। এরপরেই তো আমার সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতেছি একত্রে চা খাইলাম, আমার বন্ধু, আমার সহপাঠী, আমার সাথী, আমার মহব্বতের মানুষ, আমার মুরব্বী আমাকে কত ভালোবাসতো, কত মহব্বত করত। রাত্রবেলা একসাথে ছিলাম, মসজিদে একত্রে নামাজ পড়েছিলাম, একসাথে হালকায় বসেছিলাম, একত্রে মাসিক ইজতেমায় গিয়েছিলাম, একসাথে বাজার করেছিলাম, একসাথে মাহফিলে যাইতাম। আমার সেই বন্ধু, আমার সেই সাথী হঠাৎ করে আমার সামনে থেকে বিদায় নিয়া কবরের বাসিন্দা। কোন সময় যেন আজরাইল আমাকেও ধইরা বসে আমার একটু হুঁশ ফিরাইয়া, উচিত ছিল আখিরাতমুখী হওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সব দুনিয়ামুখী, আমার নিজেকে সহ বলতেছি। মনে রাখো দোস্ত, কোনোটাই লাভ নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। লাভ হবে না। যারা আজকে শক্তি দেখা জনশক্তির গর্ব করতেছি, অর্থের গর্ব করতেছি, আমার অস্ত্র আছে, শক্তি আছে, লোক বল আছে, আমার কত কিছু আছে, গুন্ডা বাহিনী, মাস্তান বাহিনী, এক একজন এক একটার বাহাদুরি দেখাই। আজরাইলের হাতে ধরা পড়ার পরে আমার মতো এতিম জগতে আর কেউ নাই। কথা বলেন না কা? এলাকার বড় লিডার, বড় মাস্তান পুলিশের হাতে যখন অ্যারেস্ট হইয়া যায়, তারকে তখন রিমান্ডে দেওয়া হয়। কোনো নেতা নাই, কর্মী নাই, পাশে কেউ নাই। শাস্তি ভোগ করলে একাই করে, জেলখানায় থাকলে একাই থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি যেই বাহাদুরি দেখাই, মালাকুল মউতের হাতে ধরা পড়লে আমার ছেলেও পর হয়ে যাবে, মেয়ে আমার পর হয়ে যাবে, আমার বিবি আমার সবচাইতে বেশি কাছের ছিল, মহব্বতের ছিল, আমার বিবিও আমার পর হয়ে যাবে, আমার বাবা পর হয়ে যাবে, মা পর হয়ে যাবে। বলো না দোস্ত, আমার আপন থাকবে কে? ও আমার ভাই, যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানিয়া, মালিকের গোলাম নিজে সাজিয়া, সত্যিকারের গোলাম হইয়া যদি কবরে যাইতে পারি, আমার কারো দরকার নাই, আসল মালিকরে পাইলে সব পাইলাম। ও দোস্ত, এজন্য দরকার, যত ঝামেলা বলেন, যত ঝামেলা বলেন, সব ঝামেলার মূল হইল কলব। কথা বলেন ঠিক কিনা? দিলটারে যদি ঠিক করতে পারতাম, শত্রুরে পাশে পাশে বসাইতে পারতাম, আমি যদি আমার অন্তরটা ঠিক করতে পারতাম, আমার শত্রুর সঙ্গে আমি কোলাকুলি করতে পারতাম। কথা বলেন না কা? আমার দিলের মধ্যে সব সমস্যা। এজন্য দেখা যায় একজন আর একজনকে দেখতে পারি না, মহব্বত করতে পারি না, সব জায়গার মধ্যে ঝামেলা, দিলের ঝামেলা। এ দোস্ত, সম্পদের লোভ দিলের সমস্যা, ক্ষমতার লোভ দিলের সমস্যা। মুরিদরা, একটু আগে হুজুর না বলছিলেন, মুরিদ হইলাম, পীরের কথা মানতে পারি না। আছে না নাই? সাবধান। মরহুম শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, যারা কথা মানতে পারবে না তারা আমার মুরিদ না, আমি তাদের পীর না। বর্তমান আমিরও বলে দিয়েছেন, নিজের সিদ্ধান্ত মানবা, শায়েখের সিদ্ধান্ত মানবা না। হুজুর বলছেন, আমি তার নাম মুরিদের থেকে কাইটা দিলাম। এ দোস্ত, কোন দিকে যাবা? দিল তৈয়ার করি, আমার দিলের সমস্যার কারণে পীরের কথা মানতে পারি না, মুরিদ পীরের কথা মানে না, ছাত্র ওস্তাদের কথা মানে না, কর্মীরা নেতার কথা মানে না, সব দিলের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনকে যদি পাইতে চাই, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যদি যাইতে চাই, ইল্লা মান আতাল্লাহা
বিকলবিন সালিম, সুস্থ কলবওয়ালা হয়ে কবরে যাওয়া লাগবে, তাহলে মালিকের সাথে সম্পর্ক হবে। আর কলবটাকে সুস্থ বানাইবার জন্য সবচাইতে উত্তম একটা মেডিসিন মাওলার জিকির, চরমনের জিকির। কি বলেন? চরমনের জিকির, পীর সাহেবের জিকির। কার জিকির করি? কার জিকির? ওরে গোলাম মনিবরে ডাকবে, এটাই তো গোলামের কাজ। নেতায় জোরে জোরে জিকির করতে পারে না। নেতা, আমি সদর সাহেব মাথা ঝুলাইয়া জিকির করতে পারি না। আমি তো আমারই এখনো বলতে পারি নাই। কথা বলেন না কা? কিসের পথ নিয়ে বসে আছি? আল্লাহ বুঝার তৌফিক আমাকে সহ সবাইকে দান করো। দিলকে ঠিক করার জন্য আল্লাহর জিকির। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করো। মহব্বতে জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে মানি খেয়াল করব, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 Allah, 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 Allah.
আল্লাহ 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 Allah, 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 Allah. বন্ধ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করুন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম